আসসালামু আলাইকুম। কুয়ালালামপুরের কেএল টাওয়ার থেকে আপনার স্বাগত জানাচ্ছি, যেটা কুয়ালালামপুরে খুবই পপুলার একটা টুরিস্ট ডেস্টিনেশন। এটা মূলত উচ্চতা হচ্ছে 421 মিটার এবং এখানে এটা 6 তলা বিশিষ্ট। টাওয়ারের একদম উপরে একটা স্কাই ডেক আছে, সেখান থেকে পুরো কুয়ালালামপুর শহরের ভিউটা দেখা যায়। তো সেটা আমি যাব এবং এই উপরে টাওয়ারে যেতে কেমন খরচ হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। স্যার, how much is the sky deck and the skybox? Okay, for the sky deck, it will be 110. The ticket include goes to the sky deck and observation deck. If you want to include with the glass floor that we call the skybox, it's additional another 10 for each box. So how much in total? One person we include with one box will be 120, sir. Okay, so 2%. Per person. So which box you want to enter? Box number 1 facing the Petronas Twin Tower. I think box one. So before we proceed, I just want to inform you, our sky deck here is no roof, it's open area. So it depends on the weather condition. If raining or bad weather, it will be closed. Ticket cannot be refunded or extended. Okay, yeah, got it. Cash. Where you from? Bangladesh. Thank you. What? 2%. You on your left side. Okay. Skydeck? We'll go together. Yeah, you go first. চলে हम এটা হচ্ছে স্কাই ডেক। তো এটা আমরা একটু ঘুরে দেখি। এখানে হচ্ছে টুইন টাওয়ার এই পাশে, আর এদিকে হচ্ছে সিটি ভিউ। এখানে স্কাই বক্সে আপনি এসে চাইলেই ছবি তুলতে পারবেন। আপনার একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এই সিরিয়াল নাম্বারে যখন কল দিবে তখনই আপনি গিয়ে এখানে ছবি তুলবেন এবং এখানে মধ্যে ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফাররা ছবি তুলে দিবে। তো টোটাল যে টিকিটটা হচ্ছে 120 রিঙ্গিত পার পারসন। এটা হচ্ছে বক্স, মানে এটা বক্স 2 আর কি, যেটাতে এদিকের যে বিল্ডিং আছে এটা ভিউ আসবে। আর বক্স 1 হচ্ছে টুইন টাওয়ারের যে ভিউ আসবে সেটা। তো আমি যেটা করছি সেটা হচ্ছে বক্স 1-এ করছি টুইন টাওয়ারের ভিউ নেওয়ার জন্য। যদিও টিকিটের প্রাইসটা একটু হাই, বাট এখানে আসলে আপনি পুরা যে কুয়ালালামপুর আছে সেটার 360 ডিগ্রি ভিউটা এখান থেকে পাবেন। এখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। Everyone? তো আমরা এখানে আসছিলাম বিকালে,
তারপরে আমরা অনেকক্ষণ দেখলাম, এখন রাতের যে ভিউটা আছে সেটা দেখতেছি। এখানে দিনে দেখতে কিরকম কুয়ালালামপুর শহরটা এবং রাতে দেখতে কিরকম সেটা দুইটাই ধারণা এখান থেকে পাবেন। আমরা স্কাই ডেকে আসছিলাম, এবার আমাদের যেতে হবে অবজারভেশন ডেকে। এখানে ছবি নিতে হবে, আমরা যা ছবি তুলছি সেগুলো। So you take any pictures in the box? Yeah. Box 1 or box 2? Box 1. 2 per se? এখানে ছবি নিতে হলে 3টা ফটো নিতে হবে। 3টা ফটো হচ্ছে 185 রিঙ্গিত। এই 3টা ফটো যদি আপনারা 3 সেট মানে নেন আর কি, তাহলে যতগুলো ফটো তুলছেন সবগুলো নিতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে ফটো নিতে পারবেন না। তো এটা হচ্ছে এখানে একটা বাজেট সিস্টেম, আসলে কিছু করার নাই। এটা আমাদেরকে আগে বলে নাই যে ছবিগুলো পরে কিনতে হবে। তো এখন আমরা ছবিগুলো সিলেক্ট করতেছি, আবার সিলেক্ট করে আমরা 3টা ফটো নিব। আমরা যে এখানে ছবি তুললাম স্কাই ডেকে, সেগুলোর একটা বুক বানাই দিছে আর কি। বুক বানাই দিছে কি, এখানে ছবিগুলো প্রিন্ট করে এখানে লাগাই দিছে। এটা হচ্ছে অবজারভেশন ডেক। আগে আমরা ছিলাম স্কাই ডেকে, এটা হচ্ছে ওপেন ছিল। আর অবজারভেশন ডেক হচ্ছে মানে একটা গ্লাসের ভেতরে, এবং এখান থেকে কিছু দূরবীন আছে, দূরবীন দিয়ে দেখা যায়। এখানে একইভাবে ভিউ পাবেন 360 ডিগ্রি, বাট ডিফারেন্স হচ্ছে যে এটা হচ্ছে একটা গ্লাস দিয়ে বন্ধ করা, আর ওপেন যে ডেক হচ্ছে সেটা হচ্ছে খোলা। এটা জাস্ট একটা তফাৎ। এখানে অনেকগুলা দূরবীক্ষণ যন্ত্র আছে যেগুলো দিয়ে আপনারা এই স্ট্রাকচারগুলো দেখতে পারবেন আর কি। তো অবজারভেশন ডেকে আসলে ঝামেলা খুবই কম, কারণ এখানে একদম ফাঁকা জায়গা। এটা একটা কারণ হচ্ছে এখানে ওপেন ডেক না, এই জন্য মানে কেউ এখানে আসতে চায় না আর কি। এটা হচ্ছে গ্লাস দিয়ে ঢাকা, শুধু দূরবীক্ষণ যন্ত্র আছে যেগুলা দিয়ে আপনি আশেপাশের যে বিল্ডিং আছে সেগুলো দেখতে পারবেন। তো কেএল টাওয়ার থেকে আমি যতটুকু পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে মালয়েশিয়া অন্য কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ।